আজকে তোমাদের 4 নং ক্লাসে আমরা দেখব তোমাদের যে টপিক হচ্ছে হেডিং ট্যাগ এবং অ্যাট্রিবিউট এবং হচ্ছে ফন্ট ট্যাগ। আজকে তোমাদের এই তিনটি যে বিষয় যে ক্লিয়ার করব। প্রথমে আর তোমাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নটি আমরা ক্লিয়ার করব, যে প্রশ্নটির উত্তর সহ আমরা ক্লিয়ার করব। যে এখানে তোমাদের যে দিস ইজ আওয়ার পেজ, তোমাদের এরকম একটি প্রশ্ন থাকতে পারে যে এই লেখাটি তোমাদের সেন্টারে আর এই লেখাটি হচ্ছে তোমাদের যে থাকবে, অথবা তোমাদের এই লেখাটি তোমাদের যে এই লেখার কালার হবে কি লাল। এই লেখা তোমাদের যে কালার লাল হবে বা এরকম থাকতে পারে। আজকে তোমাদের হেডিং ট্যাগ কি, অ্যাট্রিবিউট এবং ফন্ট ট্যাগ এই বিষয়গুলো আমরা দেখব। তার আগে আমরা যে একটি লাইন দিয়ে দেই। প্রথমে আমরা হেডিং ট্যাগ দেখব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হেডিং ট্যাগ কাকে বলে, হেডিং ট্যাগ কি কি কিভাবে করা যায়। এখানে দেখো যে প্রশ্নের মধ্যে যে এটা হচ্ছে হেডিং ট্যাগ, এটি বড় করে লেখা লেখা আছে। এখন আমরা হেডিং ট্যাগ সম্পর্কে দেখি। প্রথমে তোমরা এইচটিএমএল শুরু করার সময় যে কিভাবে শুরু করবে এটা ইতিমধ্যেই জানো, যে তোমরা এইচটিএমএল ট্যাগটি শুরু করলে কিভাবে ট্যাগটি শুরু করবে। প্রথমে আর তোমরা প্রশ্ন করো যে এইচটিএমএল কি ক্যাপিটাল লেটার লিখবে না স্মল লেটার। অবশ্যই তোমরা স্মল লেটার লিখবে, যে লেখা সুন্দর হয়। এইচটিএমএল দিয়ে আমরা শুরু করব। তারপর হচ্ছে আমরা যে বডি লিখবো। তারপর আমরা বডি দিলাম। এখন আমরা দেখো যে প্রথম আমরা হেডিং ট্যাগটা দেখব। হেডিং ট্যাগ আমরা যে শুরু করতে পারি, যে গত ক্লাসে আমরা দেখেছিলাম একটি ট্যাগের নাম ছিল বিগ ট্যাগ। সেই ট্যাগটির নাম ছিল বি আই বিগ ট্যাগ। এটি হচ্ছে বড়, লেখাটি বড় হয়, এই ট্যাগ দিয়ে আমরা শুরু করতে পারি। আরেকটি হচ্ছে, আর হেডিং হচ্ছে আমরা দেখব H1 ট্যাগ। H1 ট্যাগটা কি? এখন দেখো H1, এখন যদি আমরা যে ওয়েলকামটা লিখি, তারপর আমরা হেডিং ট্যাগটা ক্লোজ করব। আর তারপর আমরা যদি H1 হচ্ছে কি লেখাটি সব থেকে বড় হয়, এই লেখাটি সব থেকে বড় হয় যে আমরা আউটপুটে পাই, এই লেখাটি সব থেকে বড়। আর এখানে যদি আমি যে আউটপুট করি, এখানে আমরা যদি একটি আউটপুট দেখি, ধরো আমরা এখানে আমরা আউটপুট দেখব। এখানে আমরা যে আউটপুটটি দেখব। এখন দেখো এই ট্যাগটি হচ্ছে এভাবে আসবে আমাদের ওয়েলকাম। আর তারপর দেখো আমরা যদি হেডিং ট্যাগ 2 দেই, H2, এখন দেখো যে আমরা, এখন যদি তুমি এখানে লেখাটি বড় করে দাও তাহলে কিন্তু এখানে লেখা বড় হবে না। এখানে যদি তুমি লেখা বড় করে দাও এখানে বড় হবে না। এখানে আমরা এই ট্যাগের মাধ্যমে এই আউটপুটে আমাদের লেখাটি বড় হবে। দেখো H1 এর ট্যাগটি সব থেকে বড় হবে, তাহলে আমরা বড়ভাবে লিখি যে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে H1 ট্যাগ লিখলে আউটপুটটি এভাবে আসবে। আর H2 লিখলে আমাদের এটা থেকে একটু ছোট হবে, এটা থেকে আমাদের কি একটু ছোট হবে। এটা লিখলে আমাদের আরেকটু ছোট হবে। এখন যদি আমরা H3 লিখি, তাহলে আমরা H3 কে ক্লোজ করব।
তাহলে কি আমাদের S3 কি S1 S2 এবং S3 আরেকটু ছোট হবে। এটা আমাদের কি আরেকটু ছোট হবে। এখন যদি আমরা S4 দেই, তাহলে আমাদের এই লেখা থেকে সেটি আরেকটু, তাহলে আরেকটু ছোট হবে। এভাবে আমরা যে S6 পর্যন্ত, S5, এস S6 পর্যন্ত আমাদের যে একবারে ছোট হয়ে যাবে আর কি। ওয়েলকাম। এটি হচ্ছে যে আমাদের হেডিং ট্যাগ। আমরা হেডিং ট্যাগ S1 দিয়ে লিখতে পারি। আর তারপর আমরা কি করতে পারি, যে এখানে বডি আছে, আমরা বডি কি করব, ক্লোজ করব। তারপর HTML আমরা ক্লোজ করব। HTML আমরা কি ক্লোজ করে দেব। এটি তোমরা জানো, ইতিমধ্যে আমরা জানি যে এটি তোমরা জানো যে আমরা হেডিং ট্যাগ কি লিখবো, যে S1 এবং বিগ ট্যাগ দিয়ে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট কি। এখন দেখো এখানে লক্ষ্য করো যে আমাদের প্রশ্নগুলো আছে HTML, যে আমরা প্রথমে দেখো যে এই S1টি শুরু করছি, এই এখান থেকে শুরু হয়েছে, এটি কিন্তু মাঝখান থেকে শুরু হয় নাই, এটি শুরু হয়েছে কি এই প্রথম থেকে শুরু হয়েছে। এখন আমাদের যে ওয়েলকাম লেখাটি, এটি দেখো এই আমাদের সেন্টারে আছে, মানে মাঝখানে আছে, এই পেজের মাঝখানে লেখা আছে ওয়েলকাম। তাহলে আমাদের এখন দেখো এই অ্যাট্রিবিউট হচ্ছে যে এই ট্যাগের মধ্যে যে এটার কালার চেঞ্জ, এটা একটা কোথায় বসবে তাকে দিক নির্দেশনা দেওয়া বা একটু পরিমার্জন এবং পরিবর্তন করা, এটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউটে আমরা যে কিছু দেখি, যদি আমরা ধরো এখানে এখানে যদি আমরা দেখি, একটু মুছে নেই আমি, ধরো আমরা এটি মুছে নিয়েছি। এখন আমরা দেখব যে এই প্রশ্নটি কিভাবে অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব। একটি অ্যাট্রিবিউট আমরা লিখবো, আর অ্যাট্রিবিউটটি তোমাদের মুখস্থ না করলেও চলবে, যে আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে সবগুলো অ্যাট্রিবিউট কি কি অ্যাট্রিবিউট থাকে, তোমাদের কি কি লিখতে হবে সেই বিষয়গুলো আমরা দেখে নিব। যে প্রথমে আমরা এখানে দেখো ওয়েলকাম লেখা আছে, তারপর আমরা ধরো প্রথমে আমরা S1 ট্যাগ দিতে পারি, S1। এখন দেখো অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রেই যদি আমরা S1 এখানে ক্লোজ করে দেই তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা এখানে যে কি লিখবো, এখানে আমরা লিখবো অ্যালাইন। অ্যালাইন কি, এখন দেখো যে অ্যালাইন, ALIGN, অ্যালাইন। এখন দেখো এই অ্যালাইনটি আমরা কি করব, যে এই লেখাটিকে আমরা বলবো কি, যে তুমি মাঝখানে বসো। এখন দেখো আমাদের লিখেছিলাম যে ওয়েলকাম, সে কি এখানে আমরা যে কোনো লেখা শুরু করি, সে কি এই প্রথম থেকে এখান থেকে শুরু হয়, লেফট সাইড থেকে সে শুরু হবে। তাহলে আমাদের কি লেফট সাইড দেওয়া থাকবে না, একটা পেজের তিনটি সাইড থাকে, যেমন লেফট, রাইট এবং সেন্টার, তিনটি সাইড থাকে। আমরা এই তিনটি সাইডের মধ্যে যে অলরেডি আমাদের কি দেওয়া আছে, লেফটে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, মাঝে বাকি আছে সেন্টার, আর কি রাইট বাকি আছে। তাহলে আমরা যদি রাইট সাইডে দেই, সে ওয়েলকামটা এখান থেকে শুরু হবে, আর আমরা সেন্টার থেকে দিলে সে মাঝখান থেকে শুরু হবে। তাহলে আমরা অ্যালাইন ইকুয়াল বা সমান সমান বলতে পারো। আর তারপর আমরা দিতে পারি হচ্ছে, তোমরা এই যে কমা বলতে পারো, অথবা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন এটা বলতে পারো। অ্যালাইন। এখন দেখো আমরা এটাকে বলে দেবো, যা লিখবো আমরা এখন কিন্তু লেখি নাই, যা লিখবো তাকে আমরা বলে দেবো তুমি কোথা থেকে শুরু হবে। আমরা বলবো, তাকে আমরা বলে দেবো কি সেন্টার। তারপর আবার কোটেশন, তাকে আমরা বলে দিয়েছি সেন্টার। আর তারপর আমরা এখানে যেহেতু আসবে না লেখাটি, আমরা এখানে লিখবো, নিচে লিখবো, আমরা বলে দিচ্ছি কি ওয়েলকাম। তারপর দেখো আমরা এই S1 কিন্তু আমরা ক্লোজ করি নাই, তাহলে আমরা S1টা ক্লোজ করব এখানে, S1টা ক্লোজ করব, আমরা এই যে ব্যাকেটটা দেবো এখানে। তারপর আমরা এই S1 ট্যাগটা আমরা আবার শেষ করব আমরা এখানে S1। এটি হচ্ছে যে আমাদের অ্যালাইন। অ্যালাইনটা হচ্ছে যে এখানে আমরা যে ফন্ট দিতে পারি, এই লেখাটি একটু মোটা করতে পারি, একটু গাঢ় করতে পারি, কালার করতে পারি। আবার ধরো এখানে যে আমরা যে কাজগুলো করব, পরিবর্তনগুলো করব, সেটির জন্য আমাদের যে অ্যাট্রিবিউট নামগুলো আছে, একটার নাম হচ্ছে অ্যালাইন। তারপর আমরা আরো আস্তে আস্তে জানবো যে আমাদের কতগুলো অ্যাট্রিবিউট আছে, কি কি অ্যাট্রিবিউট আছে, কি গুলো, সেগুলো কাজ কি, সেই বিষয়গুলো আমরা দেখব।
আর তারপর হচ্ছে আমাদের ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগটা কি, চলো আমরা দেখি যে ফন্ট ট্যাগটা কি। এখন আমরা ফন্ট ট্যাগটা হচ্ছে আমরা পি ট্যাগ দেখেছিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ, পি ট্যাগটি ছিল যে আমাদের পি ট্যাগ হচ্ছে দিলে আমাদের লেখাটি এরকম স্মল হইতো, যে সেটিকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। আমরা পি ট্যাগের মতোই যে ফন্ট ট্যাগটিও আমাদের কাজ করে, যে পি ট্যাগের মতোই কাজ করে। এখন হচ্ছে আর পি ট্যাগ আরেকটি হচ্ছে স্মল ট্যাগ, SMALL স্মল ট্যাগ, সেটি আমাদের যে এরকম কাজ করে। তাহলে আমরা লিখবো FONT ফন্ট ট্যাগ। এখন দেখো আমরা এই ফন্ট ট্যাগটি দিলে এখানে যদি আমরা ট্যাগ দিই, সেই লেখাগুলো সেম এখানে উঠে আসবে। দিস ইজ আওয়ার ওয়েব পেজ যদি আমরা লিখি, তাহলে সেই লেখাটি আমাদের সেম ভাবে উঠে আসবে। এখন যদি আমরা এই ফন্ট ট্যাগের মধ্যে যদি এখানে বলে দেওয়া হয়েছে এই লেখাটি তুমি কালার কি করো, লাল করো, এই লেখাটি কালার কি করবা তুমি, যে লাল করবা। তাহলে কিভাবে করবা, যে এই লেখাটি আমরা যদি লিখি তাহলে আমরা আমাদের কাজগুলো আগেই করতে হবে। তারপর আমরা লিখব COLOR কালার। এখানে আমরা লিখতে পারি কোটেশন RED রেড, এটি আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটি আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা লিখব যে এখানে যেহেতু আটে নাই লেখাটুকু, তাহলে আমরা এই ফন্ট ট্যাগের এই ব্র্যাকেটটি এখানে ক্লোজ করব এখানে। তারপর আমরা লিখব দিস ইজ আওয়ার ওয়েব পেজ। তারপর আমরা ফন্ট ট্যাগটি এখানে আবার এখানে ক্লোজ করতে পারি বা নিচেও ক্লোজ করতে পারি, এটি আমরা ক্লোজ করতে পারি। এখন দেখো এটির মধ্যে কি আমরা ফন্ট ট্যাগের মধ্যে কি কালার ইউজ করছি, কালারের জন্য সেই লেখাটি এখানে কি কি হবে, লাল হবে। এখন যদি আমি মনে করি যে এই লেখাটির সাইজ, তোমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করে থাকো তাহলে তোমরা বুঝবা যে, আর তোমাদের এই লেখার ফন্ট গুলো তোমরা বুঝবা। তোমরা যদি বইয়ে তাকাও তাহলে দেখবা লেখাগুলো বাঁকা আছে, এক একটি লেখার স্টাইল এক এক রকম আছে। তোমরা লেখাগুলো লক্ষ্য করলে দেখবা যে লেখাগুলো এক একটি ফন্ট থাকে, ফন্ট নেম থাকে, এখানে হাজার হাজার ফন্ট আছে, সেগুলো তোমাদের থাকতে পারে। যদি তোমাদের এরকম লেখা হয় যে শুধু কালার চেঞ্জ না করে যদি লেখা হয় তোমাদের এই ফন্টটা 14-10 হবে, তাহলে কি লিখবে, তাহলে আমরা এখানে লিখবো SI সাইজ। এখানে লিখবো আমরা সাইজ কোটেশন 14, এটা আমরা 14 দিয়ে দিতে পারি এভাবে। আর যদি মনে করো না তোমাদের এখানে যে এই লেখাটুকুর যে সাইজ 14 না হয়ে আরো বড় হবে, তাহলে সেটি তোমরা লিখতে পারো এখানে তোমাদের 100 সাইজ হবে, 50 সাইজ হবে, সেটি তোমরা লিখতে পারো। আর তোমাদের এখানে তোমাদের যদি একটা নিচে একটি এভাবে আন্ডারলাইন দেওয়া থাকে, তাহলে তোমরা সেটি কিভাবে লিখবে, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে লিখবে। এই লেখাটি কিভাবে ইটালিক থাকবে, যে এভাবে দিস দিস ইজ ইটালিক থাকবে বা বাঁকানো থাকবে, বোল্ড থাকবে, সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে ক্লাসটুকু আমরা আরেকবার রিভিশন দিয়ে নেই। আজকে তোমাদের এইচএসসি যে চতুর্থ ক্লাস, যে আমরা দেখে নিলাম যে হেডিং ট্যাগ কাকে বলে এবং অ্যাট্রিবিউট কি, ফন্ট ট্যাগ কি, সেই বিষয়গুলো আমরা দেখলাম। যে আমরা তোমাদের যে তিনটি বিষয় দেখলাম, যে হেডিং কি, হেডিং হচ্ছে যে আমাদের যে S1 ট্যাগ ব্যবহার করতে পারি, S1 থেকে, যে S1 থেকে A6 পর্যন্ত আমরা হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি। আর তারপর হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে আমরা ওই ট্যাগের ভিতরে আমরা যে কাজ করব, এভাবে মনে রাখতে পারো যে আমরা পরিবর্তনশীল করতে পারি। যে আর তারপর হচ্ছে ফন্ট ট্যাগের মধ্যে আমরা ওই ফন্টের কালার, সাইজ, যে ফন্টটি নিয়ে আমরা কাজ করতে পারি। যে আমরা এই বিষয়গুলো দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা, যে আজকে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর পরবর্তী ক্লাসটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।